সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঈগল মিউজিকের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিলেজ প্রজেক্ট নাটকটিকে এত ভালোবাসার জন্য। ভিলেজ প্রজেক্ট সিরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকল অভিনেতা, অভিনেত্রী ও কলাকৌশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমে সিরিয়ালটি সুন্দর, সার্থক ও দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষভাবে ধন্যবাদ ভিলেজ প্রজেক্ট গল্পের লেখক প্রত্যয় হাসানকে। সকল ভিউয়ার্সদের আবারও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ঈগল মিউজিকের এই পথ চলায় যারা বরাবরের মতোই সাথে ছিলেন। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। স্বপ্ন চোখে যুবক চলে, ভালোবাসার কথা বলে। কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে। কার ভালো কে বাসে, পাগলেও মুচকি হাসে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ফাহিম ভাইয়ের অভিনয় কেউ ধরতেই পারলো না। কি মিলা, তুমিও কেমন মতো অন্ধ আসছিলা? তার আগে তোমাকে এই বড় অফিসারে জিগাও আমার লগে মেলামেশা তার অভিনয় ছিল কিনা। হয়েছে হয়েছে, তোমাদের গোপন কথা গোপনেই মীমাংসা করো। তা ফাহিম, তুমি কি অফিসারই থাকবা নাকি আমাদের ভাই হবা? দেখো, পুলিশ অফিসার তো হয়েছে আমি আমার কাজ, পরিশ্রম এসব কিছুর মাধ্যমে, কিন্তু তোমাদেরকে পেয়েছি আমি আমার ভাগ্যে। আমাকে দূরে সরাই দিয়ে আমাকে অভাগা করে দিও না তোমরা। আমি ভীষণ একা একটা মানুষ। ইভেন ঢাকায় রিয়াদ আর মিলি যে বাসায় ছিল, সে বাসাটা আমারই। ওটা তো বাড়ি না, ওটা রাজপ্রাসাদ। আমাকে মিলা তো রাজরানী হয়ে থাকবো। ফাহিম, তোমার যে আমি কি কমু, আমি কোনো কথাই খুঁজে পাইতেছি না। তুমি আমার এত এত সহযোগিতা করছো, এখন আমার কাছে সবটাই পরিষ্কার। আর নয়নতারা মেয়েটা আমার কত সহযোগিতা করলো। মেয়েটার কাছে আমি একটু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে পারলাম না, মেয়েটা চিনতেই পারলাম না। তুই কই আছিলি রে? আমি তোর কি দিয়ে সান্ত্বনা দিব? আমার তারা দে, তারা দে। শান্ত হোসেন, তোর লাগে আমার বুকটা ফাইটে যেতেছে। আমি একদিন তোরে বাঁচাইছিলাম মাস্টার, তুমি আমার কলিজা তারারে বাঁচাইতে পারলা না। আমি তোর কাছে আবার অপরাধী হয়ে গেলাম রে স্যার। আমি আজকে সবার মাথা জুনা নারকেলের মতো বাড়ি দিয়ে ভাগ করে লাম।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি ব্যাপার, গ্রামের সব থেকে ঝগড়াটে মেয়েটা আজকে এরকম চুপচাপ কেন? গত রাইতেরও তোমারে আমি যা জানতাম, আজ তোমার খুব অচেনা লাগতেছে। কেন অচেনা লাগতেছে বলে কি আরো বেশি ভালোবাসা যায় না? আরো বেশি ডর লাগতেছে। কেন, আমি পুলিশ বলে? আচ্ছা তোমার কিসের ভয়? তুমি কি চোর ডাকাত যে ভয় পাচ্ছ? চোরই তো। আমি এতদিন ভাবছি আমি বুঝি সহসল ফাহিমের মনটা ডাকাতি করছি, কিন্তু এখন তো চুরি করারও সাহস হইতেছে না। মনের দরজাটা খুলে দিলাম, চপ সব চুরি করে নাও। ফাহিম, বিশ্বাস করো, আমি তোমারে অনেক ভালোবাসি। আমি তোমারে ছাড়া বাঁচবো না, তুমি আমার ছেড়ে যাইও না। তোমাকে ছাড়া কি আমি বাঁচবো বলো? এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার খুব আপনজন। কি ব্যাপার ভাবি, তুমি আবার এত রাতে উঠেই লাগেন? এই যে পুলিশ মানুষ ঘরের সামনে এসে বসে আছে, এখন যদি ঠিকঠাক মতো আপ্যায়ন না করি, পরে যদি আমরা ধরে লয়ে যায়, আমি ভাই সহজ সরল মানুষ, এইসব বিপদ আপদের মধ্যে আমি নেই। শোনো ভাবি, এই ফাহিম আজীবন তোমার কাছে ওই সুইট দেবর হয়েই থাকবে। সাহস দিলে কইলাম নতুন চেয়ারম্যানের কাছে যাই বিচার দিব। আমার ননদরে নিয়ে তো বহুত পীড়িত করলাম, এবার তাহলে বউ করে ঘরে কবে তুলবা? চকলেট আর জিলাপির ব্যাপারে কিছু কাজ এখনো বাকি আছে, তো ওগুলা শেষ করে আসি ঢাকা থেকে, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। এরপর বিচার আচার করে জেল ফাঁস যা দিবা তাই মেনে নেব। আচ্ছা তাহলে তোমরা আরাম করে পীড়িত করো, আমি এই খুশি সংবাদটা তোমার ভাইরে যায় দিয়াহি। মানুষটা তার বোনের লেগে মেলা চিন্তা করে। কি গো, কার মরণ ডাকতেছো? আরেকজনেরটা নাকি নিজেরটা? তার বাচ্চা খারাপ কই যাইতেছো? হ্যাঁ, বন্দুক লয়ে যাইতেছো? বাড়িতে ফিরাইবা কিনা হ্যাঁ তো কোনো ঠিক ঠিকানা নাই। চলো তুমি আগে আমার লগে ঘরে চলো, তোমার শেষবারের মধ্যে একটু ভালো করে দেখে লই। আও, ওই মাস্টার আমার জীবনে সব কাইরা নিছে, আজ ওর লগে জীবন লইয়া লড়াই হইব। হয় মাস্টার থাকবো নয় মতিন থাকবো। মাস্টার মরলে তো আনন্দের শেষ নাই, তুমি মরলে আমার কি হইব গো সোনা? এর লেগে তো কইতাছি আগে ঘরে চলো, তোমার আগে আমি দেখা লই। আহো আহো কইতাছি। ভালো ছিল বেগম, সারাটা জীবন তুমি আমার লগে ফাইজলামি করে গেলা। হ্যাঁ, তাহলে শেষবারের মতো একটু ফাইজলামি দেখা লো। আহো আহো কইতাছি। আরো তো আমার যাইতে দাও, আজ আমি ওর কলজা বাইক করে দিমু দিমু, তোমার আমি সাইরা দিমু, তোমার আমি আর আটকামু না। ঘরে আহো, তোমার শেষবারের মতো সাইরা দিমু। আহো আহো আহো। গরিবের পোলা হয়েছি তাতে কি, বিয়া করলে মোড়ল বাড়ির মাইয়ারই কোন। আমার বোন রে গরিব পোলা বিয়ে করলে আমি কিয়ামত করে ফেলাম। প্রেমের মাঝে নাই কোনো ধনী আর গরিব, প্রেম কইরা সব সমান করে ফেলবো। আপনাদের জন্য আসছে ঈগল টিমের নতুন ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই। পারিবারিক গল্প, পরিবার নিয়ে দেখুন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আজকে এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত, সেরা একটা দিন। এই আনন্দ নগরের মানুষের মুক্তির জন্য
আমি নির্বাচন করে চেয়ারম্যান হলেও আমার পরিচয় একটাই, আমি রাতুল মাস্টার। বাইরের মানুষজন আমাকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছে, আমি নিয়ে নিই। আমার প্রাণের স্কুল এবং তোমাদের টানে আমি না এসে থাকতে পারলাম না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিলি, তুমি এনে একলা বয়ে রইছো, ভাবি সাপ কই? ঘুম থেকে এখন উঠে নাই? না, আব্বার মনে হয় মনটা ভালো নাই। এমনি হাসতেছে কেন? হইতে পারি না তো, চলো তো দেখি। দেখ কত রক্ত, এই রক্ত একটা দানবের রক্ত, এই রক্ত একটা পিশাচের রক্ত, আমার বাপের খুনের রক্ত, রাশেদের, পায়েলের, হাফিজের, নাসিমের, টুটুলের সবার রক্ত মিল্লা একাকার হয়ে গেছে। আমার বাপের কোনো পাপ নাই, বাপের খুনের কোনো মাপ নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসায় ভিপি বা ভিলেজ প্রজেক্ট সিরিয়ালটির জনপ্রিয়তা আজ আকাশ ছুঁয়েছে। আপনাদের হাজারো প্রতিক্রিয়া আমাদেরকে মুগ্ধ করেছে বারবার, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই পর্বটি ছিল ভিলেজ প্রজেক্ট সিরিয়ালটির সমাপ্তি বা শেষ পর্ব। তবে আনন্দের সাথে জানাচ্ছি, আগামী 1 তারিখ রোজ সোমবার আমরা আপনাদের মাঝে আবারও ফিরে আসব ধনী গরিবের লড়াই নামক সম্পূর্ণ নতুন একটি সিরিয়াল নিয়ে। আমাদের পূর্বের সিরিয়ালগুলোর মতো এই সিরিয়ালটিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈগল টিমের সাথেই থাকুন। এই তোরা আমার ঘরের ভিতরে কি করস? এই তোরা আমার ঘরের ভিতরে কি করস? ইরে এই কথা কস না কেন? শিলি বেগম ওরা আমার ঘরের ভিতরে কি করে? ওরা ঘরে ঢুকলো কেমনে? কারা? তুমি কারো কথা কইতেছো? আমি তো কারোই দেখতে পারতেছি না। আরে দেখতেছ না মানে? এই যে রিয়াদ খারাপ হইছে, এই যে ফারুক, ওরা আমার ঘরের ভিতরে ঢুকলো কেমনে? কি রে? কি এ রিয়াদ ফারুক? এই তুমি স্বপ্ন দেখতেছো মনে হয়? আও ঘুমাও। আরে না কি কও? এই যে এই এই তোরা আমার ঘরে ঢুকছস কেমনে? তোকে এত বড় সাহস হইলো কেমনে? তোরা আমার ঘরে ঢুকছস কেমনে? মিলি, হ্যাঁ মিলি, আস্তে। মিলি ঘুমাইতাছে। তোরা আমার ঘরে ঢুকছস কি লাগা? দরজা খুলছে কে? রাখ তোকে পরে ও আসল শাস্তি আমি দিতাছি। কেডা? আমি রাজিয়া বেগম, রাশেদের মা, মাস্টারের বউ। শুধু তোরেই মারতে আমি যাবি না বাইর হইছি। রাজিয়া বেগম, আমরা ভালোই দাসেন করে দিতেছি। রাজিয়া বেগম দাও নামাও, ভালো হইব না করে দিতেছি। ভালো হইতেছে না, খারাপ হইতেছে, খুব খারাপ হইতেছে না। আরে খারাপ করতে কে? এই খারাপ না খারাপ করতে কে? তুই আমাকে স্বপ্নের সাথে খারাপ করছস। তুই তুই গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে খারাপ করছস।
অনেক হিসাব বাকি। হিসাব দিতে হইব না? দিতে হইব না। আমার বন্ধু রাশেদের খুব, রাশেদের বাবার খুব, আমার ভালোবাসার মানুষ পিপার ইজ্জত, ওই হিসাব দিতে হইব না? মানিক রতন, তুই ভাই, তুই খুনের হিসাব দিতে হইব না? অনেক হিসাব দিতে হইব, অনেক। আমার ভাই, আরে একটা মানুষকে কয়বার মারে? হ্যাঁ, তোমার ভাইয়ের পিছনে পড়ে আসুস কেন? আরে আমার ভাই তোর কি করতে? আজ তোর দিন শেষ মেম্বার। বিদায় মেম্বার, বিদায়। রাজিয়া বেগম, শিলি বেগম, এই মতিন কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই, হাইজা করবো না। দাওটা তোমার হাতে লও, শিলি বেগম, দাওটা তোমার হাতে লও। রাজিয়া বেগম, দাও, দাওটা আমার হাতে দাও, আর শেষ ইচ্ছাটা আমি পূরণ করে দিই। কিছু দেখছস? না, কি দেখবো? তুই দেখছস? কি দেখবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাস্টার সাহেব, আপনি কিছু বলেন। এভাবে চুপ থাকলে তো কিছুই হবে না, আপনাকে অনেক কিছু করতে হবে। আপনি সবার আস্থার জায়গা, তাছাড়াও আপনি এখন চেয়ারম্যান। আমি আর কি কমু, কোনো কথাই তো খুঁজে পাইতেছি না। ভালো মন্দ যাই করুক, মতিন চাচা আমার বাপের মতো। আর ওনাকে যিনি খুন করছেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। ওনাকে মা হিসেবে জানি, মা হিসেবে মানি। চাচা, আপনি তো মুরব্বী, আপনি কিছু কর। মাস্টার, মতিন আমার ভাই, মতিন আমার বন্ধু। ওর এই পরিণতি আমি মেনে নিতে পারছি না। অফিসার, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আমার যত দোষ আছে আমি সব থানায় গিয়ে স্বীকার করব। বিচার কি হয় আমি জানি না। যদি ফিরে আসি তাহলে আমি নিজে জীবনে কোনো অন্যায় অত্যাচার করব না, আর এই আনন্দনগরে কোনো অন্যায় অত্যাচার হতে দেব না। আক্কা সাহেব, আপনি যেহেতু আত্মসমর্পণ করেছেন, তাই আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। মাস্টার সাহেব, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেও অপরাধী, তাই ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমি মহিলা কনস্টেবল খবর দিচ্ছি। মহিলা কনস্টেবল লাগবে না। কেন স্যার? কারণ হচ্ছে আমাদের এখানে মহিলা পুলিশ অফিসার আছে। হোয়াট স্যার? আমাদের এখানে মহিলা পুলিশ অফিসার আছে? সোনিয়া। ইয়েস স্যার। সোনিয়া হচ্ছে আমাদের ডি পুলিশের অফিসার। এই অভিযানে উনি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল। যেহেতু এই ঘটনা এখানে ঘটেছে আর সোনিয়াও মেম্বার বাড়িতে দীর্ঘদিন ধরে ছিল, তাই সোনিয়ার কাছে সকল তথ্য প্রমাণ আছে। স্যার, সবার কথা তো বাদ দিলাম, আমি নিজেই তো ইনফরমেশন জানতাম না। গোয়েন্দা ডিপার্টমেন্ট, বুঝোই তো। স্যার, আপনি রিয়েলি একজন ট্যালেন্ট অফিসার। আপনার সাথে কাজ করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তুমিও আমাকে অনেক সহযোগিতা করেছো, সেটার জন্য ধন্যবাদ। এই আনন্দনগরের সকল ঘটনা দুর্ঘটনার তথ্য প্রমাণ আমার কাছে আছে, তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আনন্দনগরের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আর হ্যাঁ, রাতুল স্যার নিজেই তো এই আনন্দনগর গ্রামের জন্য যোগ্য এবং উপযুক্ত অভিভাবক। ফাহিম, এই আনন্দনগর এবং আনন্দনগরের গ্রামবাসী তোমার কাছে কৃতজ্ঞ। আনন্দনগরের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ ফাহিম। অফিসার। স্যার,
আপনি মেম্বার সাহেবের লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করেন। ওকে স্যার। আকাশ সাহেব, আপনি আমাদের সাথে চলুন। কনস্টেবল, চলুন। হ্যাঁ স্যার রিয়াদ, আপনার হচ্ছে মিলিকে নিয়ে আপনারা বাসায় চলে যান। পুলিশের কাজ করুক, তদন্ত শেষ হোক, পোস্টমর্টম শেষ হোক, দেন হচ্ছে লাশ রাতুল স্যারের হাতে তুলে দেওয়া হবে। সোনিয়া। ইয়েস স্যার। না, চাচিকে নিয়ে যাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা দে